মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আজকের এই মানববন্ধনে উপস্থিত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং যারা শুনছেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের জীবনের যে 5টি মৌলিক অধিকার আছে তার মধ্যে অন্যতম একটি অধিকার হচ্ছে যে চিকিৎসা, এবং এই চিকিৎসা ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে এই মেডিকেল টেকনোলজি কেন্দ্র। যখন একজন পেশেন্ট একজন রোগী যখন ডাক্তারের কাছে যায় তখন হচ্ছে যে এক্সরে, চিকিৎসা, এমআরআই, টেকনোলজিক্যাল চিকিৎসা সহ যে সমস্ত টেস্ট দিয়ে থাকেন সেই টেস্ট যারা করেন এই টেস্ট আমরা পরিচালনা মেডিকেল টেকনোলজি। আমাদেরকে সারা দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ সবাই আমাদেরকে চেনেন। আমরা দীর্ঘদিন এই বৈষম্যের শিকার হয়ে আসছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করার পরেও আমরা এই মেডিকেল সেক্টরে বৈষম্যের শিকার হয়ে আছি, আমরা বঞ্চিত হয়ে আছি। বিশেষ করে গত 15-16 বছরে বড় বড় প্রজেক্টের মাধ্যমে বড় বড় দুর্নীতি করা হয়েছে, মেগা দুর্নীতি করা হয়েছে, কিন্তু মেডিকেল টেকনোলজি থেকে কোনো নিয়োগ দেওয়া হয় নাই। এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য যে টেকনোলজি নিয়োগ দেওয়া দরকার ছিল, WHO নিয়ম অনুযায়ী সেই নিয়ম তারা বাংলাদেশ ফলো করে না। আমরা জানি যে একটি চিকিৎসার একটি এমআরআই করতে গেলে সরকারি সকল প্রতিষ্ঠানে 1 থেকে 3 মাসের সিরিয়াল নিতে হয়, কিন্তু যদি সরকার এই টেকনোলজি নিয়োগ দিতে পারত তাহলে এই ভোগান্তি অনেক অংশ দূর করা সম্ভব হতো। যদি এখানে 3 বেলার যদি এই টেকনোলজি চালু করা যেত, যদি টেস্ট করা যেত, চিকিৎসা, এমআরআই, এক্সরে, টেকনোলজিক্যাল পরীক্ষা করা যেত, তাহলে এই ভোগান্তি অনেক অংশ দূর করা সম্ভব হতো। কিন্তু আমরা দেখেছি বিগত বছরগুলোতে আমাদের কোনো নিয়োগ দেওয়া হয় নাই। এছাড়া আমরা যারা এই আমরা এই সমশিক্ষা অর্জন করে আমরা ইতিমধ্যে দেখেছি যে ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিদ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 10ম গ্রেড অর্জন করলেও আমাদেরকে এই বৈষম্য স্বীকার করে রাখা হয়েছে। আমাদেরকে এখন পর্যন্ত 10ম গ্রেড দেওয়া হয় নাই। এই বৈষম্য বিরোধী সরকার যখন এই ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমরা শুরুতেই গিয়েছি যে এই চলমান এই বিগত বছরের পর বছর, মাসের পর মাস যে বৈষম্য চলছে, এই বৈষম্য দূর করার জন্য আপনাদের আমরা আহ্বান জানিয়েছি, আমরা অনুরোধ করেছি এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদেরকে আশান্বিত করেছেন, আমাদেরকে আশা দিয়েছেন যে আমাদের এই 10ম নিয়মটি বাস্তবায়ন করে এই বৈষম্য দূর করবেন। যার কারণে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট সংগঠন এই আন্দোলনকে জোরদার করেছে এবং এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই ফাইল চলে গেছে। আমরা জানি যে অতি বৈষম্য বিরোধী এই সংগঠন খুব আন্তরিকতার সাথে এই কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে একটি ধীর গতি চলছে। তাই আমরা প্রশাসনকে, সরকারের এই উপদেষ্টা মহোদয়কে, প্রশাসনকে আমরা জানাতে চাই যে আমরা দীর্ঘদিন এই বৈষম্যের শিকার ছিলাম, বঞ্চিত ছিলাম, কিন্তু আমরা 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে আমরা কিন্তু কর্মবিরতির মতো কোনো কঠোর কর্মসূচি নেই নাই। কিন্তু আমাদের কিন্তু এখন আমাদের যদি এই প্রসঙ্গের বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু আমাদের এই কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে আমরা বাধ্য হব। আর আমাদের এই কর্মবিরতি কিন্তু 1 ঘন্টা রাস্তা বন্ধ নয়, আমাদের এই কর্মবিরতি কিন্তু 1 ঘন্টার ক্লাস বন্ধ নয়। আমাদের এই কর্মবিরতির ফলে কিন্তু সারা বাংলাদেশের আইসিইউ বন্ধ হয়ে যাবে, সিসিইউ বন্ধ হয়ে যাবে। আমাদের এই কর্মবিরতির ফলে কিন্তু অপারেশন থিয়েটার বন্ধ হয়ে যাবে, হাসপাতাল বন্ধ হয়ে যাবে, ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ হয়ে যাবে। সুতরাং আমরা এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবার কথা
কোনোদিনে আমাদের এই দখল কর্মসূচি দেয়নি। আমাদের এই কথা চিন্তা করে, আসলে বলছি মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে, এবং কি আমরা যে ভূমিকা পালন করে যাচ্ছি, আমরা যে অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছি স্বাস্থ্য সেক্টরে, তার প্রতি আপনারা অবশ্যই সহানুভূতি দেখিয়ে অতি দ্রুততম সময়ের মধ্যে সরকারি প্রজ্ঞাপন জারি করবেন। যদি সেটা করা না হয় তাহলে কিন্তু মেডিকেল টেকনোলজিস এবং ফার্মাসির জাতি, মেডিকেল টেকনোলজিস এবং ফার্মাসির কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কর্মকর্তা দিতে বাধ্য হবে। সুতরাং অতি দ্রুত, অতি অল্প সময়ের মধ্যে আমাদের এই দশকের সহ আমাদের 6 দফা দাবি আপনারা মেনে অতি দ্রুত আপনারা যে প্রজ্ঞাপন জারি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম পরিচয় দিয়ে 6 দফা দাবিটা একটু বলে যান। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা জনাব নুরুজ্জামান আহমদ ভাইকে আমার ধন্যবাদ আলোচনা পেশ করার জন্য।